আমার নবীর জামানায় হযরতে বেলাল হাবশী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির খিদমত করতেন, সিদ্দিকে আকবর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী যখন আমার নবীজির খিদমত করতেন, তখনকার জামানার ঘটনা, আমার নবীজির পিছনে ইহুদি ইসলাম গ্রহণ করে নাই। আমার নবীজির পিছে পিছে আমার নবী যখন বাজারে যায়, ওই ইহুদি ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও আমার নবীর পিছে পিছে বাজারে যায়। আমার নবী যখন রাস্তায়, ওই ইহুদি রাস্তায়, আমার নবী যখন মসজিদের বারান্দায়, ওই ইহুদিও আমার নবীর পিছনে পিছনে মসজিদের বারান্দায়। কেমন ইমানওয়ালা ছিলেন! সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগলেন, এ সিদ্দিক আকবর, এ উসমান, হযরত আলী, একজন ইহুদি আমার নবীর পিছনে পিছনে কেন ঘুরতেছে? সে তো আমার নবীর উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ। কেন? সিদ্দিক আকবর ওই ইহুদিকে ডাক দিলেন, এইদিকে এসো। ইহুদি এসে দুইটা হাত জড়ো করে বললেন, ও আমার নবীর পাগল সাহাবী, আমাকে কেন ডাকলেন? ওই নবীর সাহাবীকে ইহুদি বললেন, ও আমার নবীর সাহাবী কেন আমাকে ডাকলেন? ওই সিদ্দিক আকবর ডেকে বলে, ও ইহুদি, তুমি তো আমার নবীর উপরে ঈমান আনো নাই, তারপরে আমার নবীর পিছনে কেন ঘোরাঘুরি করো? ওই পাগলা ইহুদি ডেকে বলেন, সিদ্দিক আকবর, ও নবীজির পাগল সাহাবী, আমার নবীজির সুরত মুবারক দেখার পর থেকে, আমার নবীজির নূরানি সুরত মুবারক দেখার পর থেকে আমি ইহুদি আর বাড়ির মধ্যে থাকতে পারি না। সিদ্দিক আকবর আমার নবীজির কান মুবারকের মধ্যে পৌঁছাই দিলেন কথাটা। আমার নবী ওই ইহুদিকে দূর থেকে ডাক দিলেন, আল্লাহর বান্দা, এইদিকে আসো, তোমার কি পরিচয়? আমি রাহমাতাল লিল আলামিন নবীজির সুরত মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমি নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেই। তুমি ইহুদি, আমি নবীজির ঘুরতে দেই, আমি নবীজির পিছনে পিছনে ঘুরতে দেরি হয় না। কারণটা কি? ওই ইহুদি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা কি কসম, আমি ইসলাম গ্রহণ না করতে পারি, কিন্তু আপনার চেহারা মুবারক যে সময় থেকে নূর ঝলমল করতে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আর আমি বাড়িতে থাকতে পারি না। আমার নবীকে নাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির ইসলাম গ্রহণ করি না, কিন্তু নবী গো, আপনাকে আমি বড় ভালোবাসি। নবী গো, আমি ইহুদি, আপনার দরবারে একটা আরজি জানাইব নবী, একটা আরজি আমি ইহুদির রাখতে দিব ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাকতে গয়, ও সিদ্দিক আকবর, ওই নবীর বান্দা, আল্লাহর বান্দা যখন আসি বলে, আমি নবীজির কাছে একটা আবদার রাখতে চাই। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ইহুদি, আমার নবীরে বুঝিয়ে তো চিনতে পারো নাই, আমার নবীজি যে কোনো ধরনের মানুষের আবদার রাখতে রাজি আছে। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, ইহুদি, কি আবদার তোমার? আমার নবী, আমি নবীর দরবারে কি আবদার নিয়ে এসেছো? আমার নবী ডাক দিয়ে বলার পরে ইহুদি কান্নার সহিত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত বেলাল হাবশী আপনি নবীজির খিদমত করে, সিদ্দিক আকবর আপনি নবীজির খিদমত করে, হযরত আবু বকর আপনার খিদমত করে, হযরত ওমর আপনার খিদমত করে, হযরত উসমান আপনার খিদমত করে, হযরত আলী আপনার খিদমত করে, ইয়া রাসূলুল্লাহ, तमाम দুনিয়া আপনি নবীজির খিদমত করে, কিন্তু
খেদমতকে দেখিয়া আমি ইহুদির একটু মনে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত করতে। ইয়া রাসূলুল্লাহ তবে আমি ইসলাম গ্রহণ করি না ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে একটু ঠাই দিবেন। আমার নবী ডাক দিয়া কয় ইহুদি রে আমার আল্লাহ আমাকে এমন ভাবে তৈরি করেছে যে কোন ধরনের মানুষ আমি নবীজির কদমে ঠাই পাইবে। কোন ধর্মের মধ্যে কোন ভেদাভেদ নাই। ইহুদিরা তুমি আমি নবীজির খেদমত করতে চেয়েছো, আজকের থেকে এই বেলাল ওই ইহুদি আজকের থেকে খেদমত করবে, এই সিদ্দিক আকবর আজকের থেকে এই ইহুদি খেদমত করবে, তোমরা আমি নবীজির খেদমত করিও না। আমার নবীজি যখন ওযু মুবারক করতে যায় ওই ইহুদি বদনা দিয়া সুন্দর কইরা আমার নবীজিকে ওযু মুবারক বানায়া দেয়। আমার নবী যখন বাজারে যায় ওই ইহুদি দুইটা হাত এমন করে ইয়া রাসূলুল্লাহ কখন কি ভাববে, আমি ইহুদিকে শুধু বলবে তবে আমি নবীজি আপনার উপরে ঈমান আনলাম, তবে আপনাকে আমি মহব্বত করি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খেদমত কিয়ামত পর্যন্ত করে যাব, আপনার খেদমত করতে করতে জীবনটাকে শেষ করে দিব। এমনি করে খেদমত করতে 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 কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় বাজার ওই ইহুদি 20 বছর আমার নবীজির খেদমত করেছে। কেমন ধর্ম, আমার নবীজি কেমন ধর্ম লালন করেছেন চিন্তা করেন। এরপরে আমার নবী বলে নাই তুমি এখন ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ 20 বছর খেদমত করেছে আমার রাসূলের, তারপরে বলে নাই এই ইহুদি আমি রাসূলের খেদমত করতেছো এখন তুমি ইসলাম গ্রহণ করতে পারো। আমার নবী এই কথা বলে নাই। 20 বছর পরে ওই ইহুদি যখন আমার নবীর খেদমত করার পরে হঠাৎ একদিন হযরত বেলাল আমার নবীজির হাত মুবারকে পানি ঢালতেছে, আমার নবীজির উপরের দিকে ছায়া দেখে হযরত বেলাল হযরত বেলালের দিকে তাকাইয়া আমার নবী কয় হে বেলাল আমি রহমতুল লিল আলামিনকে একজন ইহুদি খেদমত করত, আজকে বেলাল ওই ইহুদি মানুষটা কোথায় যে মানুষটা আমি রাসূলের 20টা বছর খেদমত করেছি। এই বেলাল তুমি কেন পানি ঢালতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রহমাতুল লিল আলামিন নবীকে যে মানুষটা খেদমত করত ওই মানুষটা আজকে বিছানায় অসুস্থ অবস্থায় শাহীদ আছে। আমার হযরত বেলালকে ডাক দিলেন, এ বেলাল ওযু করব না বদনা রাখো, সিদ্দিক আকবরকে ডাক দাও, হযরত ওমরকে ডাক দাও, হযরত উসমানকে ডাক দাও, হযরত আলীকে ডাক দাও, চারজনকে ডাক দাও হলো বেলাল চলো ইহুদির বাড়িতে যে ব্যক্তি আমি নবীজির খেদমত করেছি 20 বছর ওই ইহুদিকে না দেখা পর্যন্ত আমি রাসূল জোহরের নামাজ আদায় করব না। এবার আমার নবী ওই পাঁচজন খলিফাকে ইহুদির বাড়িতে যাইয়া যখন আমার নবীজি ইহুদিকে দেখলেন, ইহুদি আমার নবীকে দেখলেন, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে ওই ইহুদি যখন একটু বসবে এমন তো অবস্থায় আমার নবী হাত মোবারক ইশারা দিলেন, ইহুদি তোমার দাঁড়াইতে হবে না, আমি নবীজিকে সম্মান করতে হবে না, আগে তুমি সুস্থ হও তারপরে আমি রহমাতুল লিল আলামিন নবীজির খেদমত করব। এমন তো অবস্থায় আমার নবীজি চক্ষু মোবারক বন্ধ করলেন, চক্ষু মোবারক বন্ধ করার সাথে সাথে তিনি দেখতেছে আজরাইল ওই ইহুদির চতুর্দিকে ঘুরতেছে। আমার নবী আজরাইলকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার নবী চক্ষু মোবারক বন্ধ করে ওই আজরাইলকে হুকুম দিলেন, আজরাইল আমি রহমাতুল লিল আলামিন ইহুদির কাছে বসা, ইহুদির বিন্দু পরিমাণ যাতে ক্ষতি না হয়। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদির মৃত্যুর সময় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ
যখন ওই ইহুদির দিকে তাকাইয়া কান্দে, আমার নবীজির কান্না মুবারক দেখিয়া ওই ইহুদির বাবা ওই ইহুদির দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা কান্দে। ওই ইহুদির বাবা ডাক দিয়া কয়, পাগলা রে, আমি বাবার কথা এখন শুনিও না, রহমাতাল লিল আলামিন নবীজি এখন যা বলবে তাই তুমি করতে থাকো। ওই ইহুদি এতদিন বাবার কথা ইসলাম গ্রহণ করে না, আজকে বাবা হুকুম